ইরানের সঙ্গে টানা ২১ ঘন্টার উচ্চ পর্যায়ের আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় ইসলামাবাদ ছাড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বিমানে ওঠার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং তারা এমন সরঞ্জাম খুঁজবে না যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জন করতে সক্ষম করে। জেডি ভান্সের মন্তব্যের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, বেশ কিছু ইস্যুতে দুই দেশ সমঝোতায় পৌঁছালেও দুই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়েছে। আমরা বেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছি, এটাই বাস্তবতা। তবে দুই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের দৃষ্টিভঙ্গির যথেষ্ট দূরত্ব ছিল এবং শেষ পর্যন্ত তা কোনো চুক্তিতে রূপ নেয়নি। পাকিস্তানে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যদিও কূটনৈতিক প্রচেষ্টার জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। আর ডেপুটি স্পিকার হাজি বাবেই সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতেই থাকবে। প্রণালীতে জাহাজ চলাচলে এখন থেকে রিয়ালে টোল দিতে হবে বলেও জানান এই রাজনীতিবিদ। এদিকে হরমুজ প্রণালীতে টোল দেয়া নিয়ে ইরানের ঘোষণার পর পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুরো প্রণালীটির মুখ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ সংলাপের পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপ হয় পুতিনের। এ সময় একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মস্কো মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান রুশ প্রেসিডেন্ট। রাহানুল রানা, সময় সংবাদ।